পরের যে রেশিওর অঙ্কটা করব সেখানে আমাদের একটা সলভেন্সি রেশিও নিয়ে চিন্তা করা হচ্ছে। কি রেশিও নাম দিলাম বলো? এই সলভেন্সি রেশিওটা কি রেশিও? না এটাকে বলে বড়লোকি রেশিও। কি রাখে? আরো সহজ করে বলি, টাকা শোধ করার ক্ষমতা সম্পন্ন লোকেদের বিচার টিচার করতে চাইছি। এখানে তো লোক তো নয়, বিজনেস। তাহলে এটার জন্য একটা রেশিওর নাম দেওয়া হয় ডেট ইকুইটি রেশিও। একটা রেশিওর নাম দিলাম কি বলো? নড়ে যাচ্ছে এটা, কি বলো? ডেট ইকুইটি রেশিও। তো ডেট ইকুইটি রেশিও বানানোর একটা অঙ্ক করবো আমরা, পাক্কা? এর ফর্মুলাটা ফার্স্টে লিখে নিই। উপরে লিখবো এলটিডি। কি লিখলাম? এলটিডি মানে লং টার্ম ডেট। লং টার্ম ডেট মানে মেবি ওখানে ডেবেঞ্চার থাকতে পারে, মেবি কোনো না কোনোভাবে লং নোট একটু বুঝলি, এর থেকে আগে ভালো ছিল। আচ্ছা, লং টার্ম ডেট অথবা কোনো না কোনো হবে একটা লোন টোন থাকবে, যেটা লং টার্ম লোন থাকবে সেগুলো নেবো এখানে উপরে। আর তলামে কি নেবে? তলামে নেবে শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ড। তা এই দুটো জিনিস বার করতে পারলে অঙ্ক করতে পারবো। তা লং টার্ম ডেটের মধ্যে কি কি থাকে সে তো আমরা জানলাম। লং টার্ম ডেটের মধ্যে কি লিখেছি বলেছিলাম বলো? ডিবেঞ্চার। আর শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি থাকে সেটা দেখি। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি থাকে না আমরা বলেছিলাম যে এখানে ইকুইটি শেয়ার থাকবে, তারপরে কে থাকবে বলো? প্রেফারেন্স থাকবে, প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকবে, পাক্কা? এগুলোই থাকবে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে। আর এই তাহলে এবার অঙ্কটার মধ্যে দেখা যাক এই আইটেমগুলো আমাকে দিয়েছে কি না দিয়েছে। দেখা গেল যে ইয়েস স্যার শেয়ার कैपिटल दे दिया कितना का 7 लाख, देन इक्विटी शेयर कैपिटल 2 लाख इक्विटी ना इक्विटी शेयर 7 लाख আর প্রেফারেন্স শেয়ার 2 লাখ লিখে দিই। ইকুইটি শেয়ার কত হলো? 7 লাখ আর প্রেফারেন্স শেয়ার 2 লাখ। মিলিয়ে কত হলো তাহলে? 9 লাখ। তাহলে একটা হলো ইকুইটি শেয়ার 7 লাখ, দেখা যাচ্ছে হ্যাঁ দেখে নিবে না, বইটা দরকার নেই, আমি তো ওখান থেকে জাস্ট ফিগার নিছি না। প্রেফারেন্সে কত হলো? ছিল না, এই কত বলতে কি হয়েছে? 7 লাখ প্লাস 2 লাখ 2 লাখ। এবার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা খুঁজতে গেলাম। দেখলাম এখানে দেখানো আছে 1,10,000, সেখান থেকে প্রিলিমিনারি এক্সপেন্সেস যেটা আমাদের ওই ধরনের কোনো ফিকটিসিয়াস টাইপের অ্যাসেট তৈরি ছিল সেটাকে মাইনাস করে দেওয়া হয়, দিলে এখানে নেট লেভেলে পড়ে আছে 1 লাখ টাকা। তো আমি এখানে আরও 1 লাখ টাকা লিখলে কুল মিলাকার কিतना हो गया? 10 লাখ হলো। কোনো অসুবিধে ভাই? এটা তো মিল গিয়া। ফির লং টার্ম ডেট দেখি আমার ব্যালেন্স শিটটাতে এক্সপ্লোর করলাম, খুঁজতে গিয়ে দেখলাম লং টার্ম বড়োয়িং 10% রেটে আছে নর্থ ইস্ট। কেন 2 লাখ টাকা? কত টাকা আছে বলো? তার লং টার্ম লোন বাবদ আমার কাছে যেটা দেওয়া আছে এখানে এলটিডি, এটা হলো 2 লাখ টাকা। আরও খোঁজো কিছু আছে কিনা। দেখা গেল যে আর তো কিছু নেই। আমার কাছে দুটো ভ্যারিয়েন্ট আছে। কোনো সময় এটাকে লং টার্ম ডেট দিয়ে হিসেব করবো, কোনো সময় টোটাল ডেট দিয়ে হিসেব করবো। আমার কাছে মনে হয়েছে যে এটা নর্মালি যেটা মার্কেট অ্যাকসেপ্ট করে সেটা লং টার্ম ডেট, নট দ্য টোটাল ডেট। টোটাল ডেট হলে আমি অন্য যে ডেট আছে সেটা খুঁজতাম, বাট এই ফর্মুলা অনুযায়ী অনলি লং টার্ম ডেট বাবদ 2 লাখই আছে। তাহলে তোমার কাছে বলো এই রেশিওটা কত হলো? এই রেশিওটা হলো উপরে কত হলো? 2 লাখ। উপরে কত হলো? কালো পেটাতে এটা কি নীল? না নীল ওটা দেখতে কালো পেন পড়ছিল ওখানে দেখো। কালো লাল যা সবুজ যা হবে এটা কালো পেন একটুকে দেখেছি আমার ছিল, দেখে গেছো। হ্যাঁ, তাহলে এখানকার ফর্মুলা বাবদ আমি যেটা লিখছি এইখানে এদিকে লিখছি, হ্যাঁ সুবিধা হবে দেখতে। হলো উপরে লিখলাম কত? 2 লাখ। আর তলামে কত লিখবো? 10 লাখ। 0.2 The data ratio is 0.20. Answer is this is the calculations of ইকুইটি debt equity ratio. পাক্কা? যখন আমরা সলভেন্সি রেশিও নিয়ে ডিসকাস করছি, when we are discussing about solvency ratio, there are another variant of that solvency ratio is there, proprietary ratio. কি রেশিও বললাম? proprietary রেশিও। একে বাংলায় বলে মালিকানা অনুপাত। কি বলে? কেন এটার নাম মালিকানা অনুপাত সেটা বলি। ভাই আমার মোট যে অ্যাসেট আছে, আমাদের যে মোট অ্যাসেট আছে তার মধ্যে মালিকের অংশ কতটা? কি বললাম? মোট অ্যাসেটের
মধ্যে মালিকের অংশ কতটা, কিসের কার অংশ বল, মালিকের অংশ কতটা? মালিক তার নিজের টাকা কতটা খাটিয়েছে অ্যাসেট বানাতে গিয়ে, আর বাকি টাকাটা কোনো জায়গা থেকে লোন ফোন করে নিয়ে এসছে, মালিকের অংশ কতটা। বাংলা বোঝা যাচ্ছে একদম। হাউ মাচ অ্যামাউন্ট অফ দি টোটাল অ্যাসেট ইজ কন্ট্রিবিউটেড বাই দি প্রপারেটর বাই দি ওনার। তাই এটা নাম দিল বাংলায় কি, মালিকানা অনুপাত। তাহলে এর ফর্মুলা বানাই, এর ফর্মুলাতে এরা বলছে যে প্রপারেটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট। কি বললো, Providers fund backed by total assets. প্রপারেটার্স Fund ফান্ড বাই total assets. টোটাল, Assets. হ্যাঁ চারটি হচ্ছে এখান থেকে এরকম ধর, এখানে না, আমার হাতটা এখানে আছে না, তুই এখানে ধর, বেশি বকাবি না, হাতটা নিচে থেকে মানে একটা স্টেবিলিটি চাই কোনো একটা জায়গা থেকে, হ্যাঁ এরকম থাক, মানে এটা যেন ঠিক থাকে, তোর হাতটা ওই জায়গা থেকে আছে, এটা ঠিক আছে, ও ঠিক আছে চলো। আচ্ছা প্রপারেটার্স ফান্ড মানে কি বললাম, টোটাল। Assets. তাহলে আমি আবার বার করি যে আমার প্রপারেটার্স ফান্ড কত ছিল, আর প্রপারেটার্স ফান্ড মানে শেয়ার হোল্ডার্স ফান্ড। হুম, তাহলে ভাই এটা হলো 10 লাখ টাকা, এটা হলো কত, 10 লাখ। এটা নিয়ে কোনো কথা নেই। না, না। টোটাল অ্যাসেট কাপ কোথা থেকে জানতে পারবো আমরা, ব্যালেন্স শিটে যাবো, তো ইউ গো ব্যাক টু ব্যালেন্স শিট অ্যান্ড গেট দ্য টোটাল অ্যাসেটস। মাই টোটাল অ্যাসেট ইজ, 40 লাখ। টোটাল অ্যাসেট ইজ গেল টু 14 লাখ, না টোটাল লাইবিলিটি 40 লাখ, একই একই তো হবে, টোটাল লাইবিলিটি আর টোটাল অ্যাসেট সেম হবে তো। তোর ওদিকে হাতে কোনো সমস্যা হয়েছে না, এদিকে দেখ 14 লাখ টাকা টোটাল অ্যাসেটস, ঠিক আছে। তা টোটাল অ্যাসেট দেওয়া আছে 14 লাখ, আর কোনো কিছু করতে হবে না। ইউ গেট দ্যাট পার্সেন্টেজ, ইয়ে রেশিও কত জানিছে, 71.7143 all equal. 71.43 পার্সেন্টেজ যাবো না আমরা, 0.71, আমি তো পার্সেন্টেজ লিখিনি এখানে না। সো দিস ইজ মাই প্রপার্টি রেশিও। তাহলে সলভেন্সি রেশিওর উপরে আমরা দুখানা রেশিও শিখলাম, একটা ডেট ইকুইটি রেশিও, একটা প্রপার্টি রেশিও। ওকে, 0.7143